মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াবহতম এক বিভীষিকার নাম। এই মহাযুদ্ধে প্রায় 7 কোটিরও বেশি লোক প্রাণ হারায়। ভবিষ্যতে এমন করুণ মানবিক বিপর্যয় রোধ করতে এবং বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে 1945 সালের 24 আজকের দিনটি জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে দায়িত্ব পালন করে সকল শান্তিরক্ষীদের আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি। সাংবিধানিক এই অঙ্গীকারের আলোকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে 1973 সালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল চিকিৎসা সেবা দিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গমন করে। এরপর 1974 সালে 17 সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ওই বছর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় তার বক্তব্য রাখেন এবং বিশ্ব শান্তির পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে। এই সংস্থাটি যাতে কার্যকরভাবে তার ভূমিকা পালন করতে পারে, সেজন্য সংস্থাটি শক্তিশালী করে তোলা একান্ত দরকার। জাতিসংঘের সদস্য দেশগুলোর ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। এরই ধারাবাহিকতায় 1988 সালে উপমহাসাগরীয় যুদ্ধের ডামাডোলে 15 সদস্যের প্রথম বাংলাদেশি শান্তিরক্ষী দল জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে ইরাকের শান্তিরক্ষা অভিযান ইউনিমগে অংশগ্রহণ করে। সেনাবাহিনীর পর 1989 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর আরেকটি দল নামিবিয়ায় শান্তিরক্ষা অভিযানে যোগ দেয়। এরপর 1993 সালে বাংলাদেশ নৌবাহিনীর একটি ইউনিট আফ্রিকার মোজাম্বিকে এবং একই বছর বাংলাদেশ বিমান বাহিনীর আরেকটি দল ইউরোপের বসনিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ করে। 1988 সাল হতে অদ্যাবধি
বাংলাদেশের গর্বিত শান্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতা, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী অন্যতম প্রধান দেশ। জনাব সভাপতি, বিগত কয়েক বছরে শান্তি রক্ষা ও শান্তি নির্মাণে জাতিসংঘের গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে আবির্ভূত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ গর্বিত। বর্তমানে বিশ্বের 14টি দেশে ৬,৯২৭ জন বাংলাদেশি শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন। এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানসমূহের নেতৃত্বে একজন ফোর্স কমান্ডার ও 4 জন সেক্টর কমান্ডার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আমাদের সেনা অফিসারেরা নিয়োজিত আছেন। একবিংশ শতাব্দীতে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং সংঘর্ষের ধরন দিন দিন আরও জটিল আর কঠিন হয়ে উঠছে। ফলে মানবিক বিপর্যয়ের ভয়াবহতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিপদসংকুল এসব এলাকার যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য অচিহ্নিত আর অবিস্ফোরিত মাইন ও বিস্ফোরক। আর যুদ্ধে লিপ্ত বিভিন্ন অস্ত্রধারী বাহিনীর কারণে যে কোনো মুহূর্তে সংকটময় পরিস্থিতি তৈরির আশঙ্কা তো রয়েছে। সন্ত্রাসীরা এখন শক্তিশালী মর্টার, আইইডি এবং আত্মঘাতী বোমাসহ পরিকল্পিতভাবে শান্তিরক্ষীদের উপর আক্রমণ করছে। ফলে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা দিন দিন আরও বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এছাড়াও আছে মিশন এলাকার বৈরী আবহাওয়া, ধূলিঝড়, উচ্চ তাপমাত্রা, খাদ্য ও পানির সংকট, বাসস্থান সংকট এবং জানা অজানা অনেক প্রতিকূলতা। আফ্রিকার মরুঝড় যখন বিধ্বংসী রূপ নেয় তখন আমাদের শান্তিরক্ষীদের ভীষণ বিপদের সম্মুখীন হতে হয়। রয়েছে ইবোলা সহ অন্যান্য মারাত্মক প্রাণঘাতী সব ব্যাধির আশঙ্কা। অভিনব এসব ঝুঁকি আর চ্যালেঞ্জ মোকাবেলায় শান্তিরক্ষা কার্যক্রমেও ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শান্তিরক্ষা কার্যক্রম এখন শুধু চ্যাপ্টার 6-এর অধীনে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের মাঝেই সীমাবদ্ধ নেই, বরং চ্যাপ্টার 7-এর অধীনে পিস এনফোর্সমেন্টের মাধ্যমে প্রচলিত তৃতীয় প্রজন্মের শান্তিরক্ষা কার্যক্রম আজ অনেক বেশি বহুমাত্রিক, ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বাঙালি জাতি বীরের জাতি। সালের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্ম লাভ করে। উন্নত প্রশিক্ষণ, সুযোগ্য নেতৃত্ব আর দৃষ্টান্তমূলক পেশাদারিত্বের কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজও অপরাজেয় এক বাহিনী। দেশমাতৃকার ভৌগোলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্য সদা প্রস্তুত। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞ এই সশস্ত্র বাহিনীর সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার সৈনিক হতে বিশ্বমানের শান্তিরক্ষীতে রূপান্তর করা হয়ে থাকে। সাংবিধানিক অঙ্গীকার রক্ষা করতে হাসি মুখে সব ঝুঁকি মেনে নিয়েই আমাদের শান্তিরক্ষীরা চরম ধৈর্য আর অসম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসায় তাদের মূল অনুপ্রেরণা। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং বা বিপশট একটি আন্তর্জাতিক মানসম্পন্ন শান্তিরক্ষী প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে বিপশট
সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শান্তিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃত। শান্তিরক্ষা অভিযানসমূহে গমনের পূর্বে সেনা সদস্যগণ এই প্রতিষ্ঠানেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং রুলস অফ এঙ্গেজমেন্টের উপর প্রশিক্ষণ সহ শান্তিরক্ষা সংশ্লিষ্ট সকল বিষয়ে বিশদ প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন, যা শান্তিরক্ষায় অপরিহার্য। Thanking BIPSOT. BIPSOT is an outstanding and perfect tool to really prepare peacekeepers, not only from Bangladesh, but I am sure as well from other countries. বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কন্টিনজেন্ট সমূহ যুদ্ধবিধ্বস্ত দেশের সাধারণ মানুষদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং পুনরায় যুদ্ধে অবতীর্ণ হওয়া থেকে স্থানীয়দের বিরত রাখে। তারা আত্মসমর্পণকারী যোদ্ধাদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনে ধ্বংস করে। এছাড়াও তারা মিশন এলাকায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করে থাকে। কখনো নিজস্ব ফোর্স ব্যবহার করে, কখনো কঙ্গোলি সেনাবাহিনী, যাদেরকে এফআরডিসি বলা হয়, তাদেরকে সাথে নিয়ে, অথবা কখনো স্পেশাল ফোর্সের সহায়তায় আমরা অপারেশন পরিচালনা করে যাচ্ছি। বাংলাদেশি দুর্ধর্ষ কমান্ডোদের নিয়ে গড়া স্পেশাল অপারেশন ফোর্স কন্টিনজেন্ট সমূহ জটিলতর পরিস্থিতিতে বিশেষ ধরনের অভিযান পরিচালনায় সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট সমূহ বিভিন্ন মিশন এলাকায় বিবিধ ভৌত অবকাঠামো নির্মাণ এবং সংস্কার কার্যক্রমের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সহায়তা করে থাকে। আমরা সেক্টর নর্থে কিদালে অবস্থান করছি। এই এলাকাটি সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত একটি শুষ্ক এলাকা। এ ধরনের পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। সেনাবাহিনীর ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট সমূহ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রিলিফ কনভেয়ার নিরাপত্তা প্রদানের পাশাপাশি মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহনে নিয়োজিত থাকে। MINUSMA is a tough mission. Mali is a huge country, and we have, of course, high temperatures. We have desert, which is very tough on the soldiers and on the equipment. To the Bangladeshi people, to the Bangladeshi armed forces, I would say you can be proud of your troops here in Mali. They're doing a great job. এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস, মিলিটারি পুলিশ এবং মেডিকেল কন্টিনজেন্ট সমূহ মিশন এলাকায় যোগাযোগ, আইন শৃঙ্খলা রক্ষা এবং চিকিৎসা সেবায় নিয়োজিত আছে। সেন্ট্রাল আফ্রিকার আবহাওয়া খুবই প্রতিকূল এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ, তবে আমরা অত্যন্ত দক্ষতার সহিত স্থানীয় জনগণ এবং সকল সেনা সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি পদাতিক কন্টিনজেন্ট, 4টি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট, 3টি কমান্ডো কন্টিনজেন্ট, 2টি সিগন্যাল কন্টিনজেন্ট, 1টি ট্রান্সপোর্ট কন্টিনজেন্ট, 2টি মেডিকেল কন্টিনজেন্ট, 1টি মিলিটারি পুলিশ কন্টিনজেন্ট সহ মোট 17টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা কার্যক্রমে মোতায়েন আছে। এই সকল কন্টিনজেন্ট সহ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বমোট 4,656 জন শান্তিরক্ষী বিশ্বের 8টি দেশে মোতায়েন আছেন। উত্তাল ভূমধ্য সাগরে এবং দক্ষিণ সুদানের নীল নদে বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষীরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক জলসীমায় বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ আলী হায়দার এবং নির্মূল সহ আমরা 275 জন শান্তিরক্ষী বিশ্বের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স হিসেবে ভূমধ্যসাগরে ইউএন ম্যান্ডেট 1701 বাস্তবায়নের জন্য মোতায়েন আছি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর একটি মেরিটাইম টাস্ক ফোর্স লেবাননে মোতায়েন আছে।
যা জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্ক ফোর্স। উক্ত মেরিটাইম টাস্ক ফোর্সে বাংলাদেশ নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস নির্মূল সাফল্যের সাথে দায়িত্ব পালন ও শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে চলেছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর একটি স্বতন্ত্র মেরিন ইউনিট দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে মোতায়েন আছে, যা মূলত স্পেশাল ওয়ারফেয়ার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি কন্টিনজেন্ট। বাংলাদেশ নৌশান্তিরক্ষীরা জলপথে জাতিসংঘের সরবরাহ ব্যবস্থাকে সচল রাখে। এবং হাইড্রোগ্রাফিক জরিপ ও ডুবুরি সহায়তা প্রদানের মাধ্যমে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ সুদানের এই নীল নদে বিভিন্ন ধরনের বোট অপারেশনস পরিচালনা করে থাকি। জাতিসংঘ মিশন এই ফোর্স মেরিন ইউনিটকে তার একটি স্ট্র্যাটেজিক ইউনিট হিসেবে কল্পনা করে। বর্তমানে বিশ্বের 9টি দেশে বাংলাদেশ নৌবাহিনীর 509 জন নৌসেনা শান্তিরক্ষী হিসেবে মোতায়েন আছেন। তিনটি ইউটিলিটি এভিয়েশন কন্টিনজেন্ট, দুটি এয়ারফিল্ড সার্ভিস কন্টিনজেন্ট এবং একটি এয়ার ট্রান্সপোর্টেশন কন্টিনজেন্ট সহ বাংলাদেশ বিমান বাহিনীর মোট 6টি কন্টিনজেন্ট শান্তিরক্ষায় নিয়োজিত আছে। দুর্গম এলাকায় যেখানে স্থলপথে কোনো অপারেশন পরিচালনা করা সম্ভব নয়, এসব ক্ষেত্রে সেনাবাহিনী এবং স্পেশাল ফোর্সদেরকে দুর্গম অঞ্চলে হেলিকপ্টার পৌঁছে দেওয়া, বিভিন্ন কার্গো মুভমেন্ট, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন, মেডিকেল এভাকুয়েশন এবং স্পেশাল অপারেশন করে থাকে। একটি C-130 বিমান এবং 12টি MI সিরিজের হেলিকপ্টার সমৃদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ধর্ষ কন্টিনজেন্ট সমূহ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের চলাচল নিশ্চিত করার পাশাপাশি দুর্গম স্থানে প্রয়োজনীয় রসদ সামগ্রী দ্রুত পরিবহনে সহায়তা করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবেলা করে থাকি। তাছাড়া হাইতির বিস্তীর্ণ পাহাড়ময় এলাকা এবং সমুদ্রের উপর দিয়ে উড্ডয়ন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাহসিকতাপূর্ণ কাজ। এই ঝুঁকিপূর্ণ কাজ মোকাবেলা করে সফলতার সাথে উড্ডয়ন সম্পন্ন করে চলেছি। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং আবহাওয়ার রিপোর্ট প্রদানের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সমূহ মিশন এলাকায় নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করে থাকে। অদ্যাবধি বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহ জাতিসংঘের শান্তিরক্ষায় সর্বমোট ৫৫,৯৬৩ ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর ৭৪৭ জন বিমান সেনা বিশ্বের ৮টি দেশে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত আছে। হাইতি, কঙ্গো, মালিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে 7টি দেশে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন। বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিট সমূহ অত্যন্ত চ্যালেঞ্জিং এ সকল শান্তিরক্ষা অভিযানে উল্লেখযোগ্য দক্ষতার সাথে কাজ করে চলেছেন। As a commander of intervention platoon, I am always ready with my platoon to face any kind of adverse situation here. I am always working hard to uphold image of Bangladesh police as well as the image of Bangladesh. বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর 7টি কন্টিনজেন্ট সহ সর্বমোট 1015 জন সদস্য শান্তিরক্ষী হিসেবে কর্মরত আছেন। মানুষ মানুষের জন্য এই অপ্তবাক্যে উজ্জীবিত হয়ে দুর্গত এলাকায় শান্তিরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় আমাদের শান্তিরক্ষীরা বিবিধ সামরিক বেসামরিক সহায়তা
আমরা শুধু আমাদের কার্যক্রম অভিযানের সফলতার মধ্যে নিয়োজিত রাখিনি, আমরা আমাদের কার্যক্রম বিভিন্ন সিভিক অ্যাক্টিভিস্টের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আর্তমানবতার সেবায় বাংলাদেশি So we really want to praise, and I also really want your country to know, your government, the people of Bangladesh, that we are proud of what you achieved throughout this period of time. জাতিসংঘ সবসময় বিশ্ব শান্তিরক্ষা প্রতিষ্ঠা কার্য অদ্যবধি সর্বমোট 1242 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে সাফল্যের সাথে অংশ নিয়েছে এবং বর্তমানে সর্বমোট 200 জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন শান্তিরক্ষা অভিযানে কর্মরত আছেন। We are the only one female contingent in DRC, MONUSCO. We came here to protect the civilian and performing our duties as per UN mandate. We are always ready to uphold the image of Bangladesh police in UN mission and the flag of Bangladesh. উল্লেখ্য যে সম্প্রতি আইভরি কোস্টে শান্তিরক্ষা অভিযানে একটি মেডিকেল কন্টিনজেন্টে প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে কর্নেল নাজমা বেগম দায়িত্ব পালন করেন। শান্তিরক্ষা কার্যক্রমের নেতৃত্বে তার এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি মাইল ফলক, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়। আমাদের দেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি স্থাপনের মতো পবিত্র দায়িত্ব পালন করে দেশের জন্য বয়ে এনেছেন বিশেষ সম্মান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকেও করে চলেছে উজ্জ্বলতর। I want to say to the Chief of the Armed Forces of Bangladesh, thank you very much to you for being so generous to send your sons and daughters to serve as peacekeepers under the United Nations. এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সম্প্রতি জাতিসংঘ ইউনাইটেড নেশনস পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম নামে একটি নতুন পদ্ধতি প্রচলন করে। এ পদ্ধতিতে জাতিসংঘ এর সকল সদস্য রাষ্ট্রের সংরক্ষিত শান্তিরক্ষী দল প্রস্তুত রাখার আহ্বান জানায়। বাংলাদেশ জাতিসংঘের এই নতুন আহ্বানে সর্বপ্রথম সাড়া দিয়ে 5টি কন্টিনজেন্টকে তালিকাভুক্ত করতে সক্ষম হয় এবং ইতোমধ্যে 3টি নতুন শান্তিরক্ষী কন্টিনজেন্ট জাতিসংঘ মিশনে গমন করেছে। অত্যাধুনিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। শান্তিরক্ষায় অপরিহার্য সকল সরঞ্জামাদি এবং শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবকিছুই নিশ্চিত করা হয়ে থাকে। এছাড়াও শান্তিরক্ষা কার্যক্রমকে আরও নিরাপদ ও কার্যকরী করতে বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহে অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিকলস এবং মনুষ্যবিহীন বিমান বা ইউএভি সংযোজন করা হচ্ছে। And I wanted to thank the government of Bangladesh for its service to the United Nations and upholding the principles of the United Nations to provide peace and security and prosperity for all. বাবা মা, স্ত্রী সন্তান
দেশের জন্য জীবন দিয়ে সে আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। সৈনিক আব্দুর রহিম অনেক সৎ ছিল, অনেক সাহসী ছিল, সব সময় অন্যায়ের প্রতিবাদ করত। আমি স্ত্রী হিসাবে গর্বিত এমন একজন হাজব্যান্ড পেয়ে। বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা, মহামান্য রাষ্ট্রপতির